হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। জানি ব্লগ দিতে দেরি হচ্ছে, কি করি বলো, ঘুম থেকে উঠতেই তো দেরি হয়ে গেছে। তো চলো, যখন উঠেছি তখন থেকেই কন্টিনিউ করি। তো আজকে ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে ঘরটাকে একটু ডাস্টিং করব, তো সেটাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো, আমি ফ্রেশ হয়ে নিচে জামা কাপড় বদলে ভাত চাপিয়ে ডাল চাপিয়ে চলে এসেছি উপরে। পিসি এসে ঘরটার মুছবে, তার আগে আমি ভাবলাম একটু ডাস্টিং করে নিই, তো সেটাই করছি। আর জানো তো একটা কথা, আমার না ডাস্টিং করতে বা ডাস্টিং বলাটা ভুল, ঘর গোছাতে, ঘরটাকে বিভিন্ন রকমভাবে ডেকোরেট করতে আমার খুব ভালো লাগে, তো সেটাই করছি। এটা আজকে বলে না, বরাবরই, বিয়ের আগেও কিন্তু আমি এরকম ঘর গোছাতাম। আমি যে রুমে থাকতাম, আমি না বাবা মার রুমটাও ভালোভাবে গুছিয়ে টুছিয়ে রাখতাম। এলোমেলো অগোছালো ঘর আমার একদমই ভালো লাগে না, তো সেটাই করছি। আর জানি না কোথার থেকে যে এত ধুলো এসে হাজির হয়, হতে পারে রাস্তার ধারে ঘর বলে নাকি। আমার তো মনে হয় না যে রাস্তার ধারটা কোনো রিজন, কারণ আমার বাবার বাড়িতে সেখানে ঘরটা তো আর রাস্তার ধারে না, সেখানেও প্রচুর ধুলো। এই ধুলো ঝাড়তে ঝাড়তে রীতিমতো অবস্থা খারাপ। আমাকে প্রায় প্রতিদিনই এরকম করতে হয়, টুকটাক ডাস্টিং তো করতেই হয়। বাট আজকে ভাবলাম জিনিসপত্রগুলো সরিয়ে টরিয়ে একটু মুছি, তাও কিন্তু ডিপ ক্লিন নয়। ডিপ ক্লিন করলে ভাবো কত ধুলো বেরোবে, আমার একার দ্বারা এত কিছু ডিপ ক্লিন করা সম্ভব নয়। সেটাও করব একদিন, ভাবছি বর আসুক, তো তখন দুজনে মিলে একসাথে ওর ছুটির দিন দেখে করব। আর তো ডাস্টিং করার পর বেডশিটটাও ক্লিন করতে সরাতে হবে, পাল্টাতে হবে, কারণ আর এমনিতেও আমি দুদিন ছাড়াই বেডশিট পাল্টাই। আর বেডশিট পাল্টাতে আমার ভালোও লাগে, বেশ একটা নতুন বিছানার চাদরের শোবো। এটা আমার একটা অভ্যেস বলতে পারো, জানি না ভালো না খারাপ, বাট এটা আমার। আর এদিকে তো ঘর গোছাতে আমি রীতিমতো তাড়াহুড়ো করছি, কারণ ওদিকে নিচে ভাত ডাল চাপানো আছে, সেটাও তো দেখতে হবে, কোন দিকে এলে কোন দিকে করবো না, এটাই হচ্ছে ব্যাপার। এই কয়েকদিন শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য বেডশিটটাও পাল্টাতে পারিনি। যা করবো আমাকে একাই করতে হবে, এদিকটা না করলে এদিকটাও পড়ে থাকবে, আর ওদিকে না করলে ওদিকটাও পড়ে থাকবে। তো সেটাই, মা বাবারাও এসেছিলো, তোমরা দেখলে তো। এই কদিন আর সেরকম কিছু করা হয়নি, যতটুকুনি সময় পাচ্ছিলাম মা বাবার সাথে গল্প করছিলাম ওই টাইম। তো ওদের সাথে গল্প করছিলাম, ওই টাইমটা চলে গেলে ওটাও তো আর ফেরত আসবে না, তাই না? তো যাই হোক, ওরা তো চলে গেছে, এখন ঘর পুরো ফাঁকা, তাই নিজেকে যতটা সম্ভব কাজের মধ্যে বিজি রাখারই চেষ্টা করি। আর দেখো, তোমাদেরকে ঠিক যেমনটা বলেছিলাম যে উপরে গেছি, এদিকে দেখো ডালে জল নেই, আর একটু হলেই ডালটা কিন্তু লেগে যেত নিচে, পুড়ে যেত। তো এসে আবার দেখো ডালে জল দিলাম, ভাতটাও হয়ে গেছিলো, ভাতেরও ফ্যানটা ঝাড়িয়ে নিলাম। তোমাদেরকে দেখলে তো ঠিক যেমনটা বলেছিলাম যে ওপরে গেলে নিচে, তো সেটাই হলো। আর এদিকে দেখো, বাকি আমি রান্নাগুলো টুকটাক করে করছিলাম, আর এদিকে নুনটা ফুরিয়ে গেছিলো, সেটাও ঢেলে রাখলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো কিন্তু।